اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا सटपट सटपट करे गनाबी अंतरे बलन सटपट सटपट करे गनाबी अंतरे बलन सटपट सटपट करे गनाबी अंतरे नबी काछे आइशा ভালোবাসা কাছে আইসা ভালোবাসা নাও না বুকে পাগলা রে সটফট সটফট করে গনবি অন্তরে বলন সটফট সটফট অন্তরে নবী কাছে আইসা ভালোবাসা কাছে আইসা ভালোবাসা নাও না বুকে পাগলা রে সটফট সটফট করে গনবি অন্তরে বলন সটফট সটফট করে গনবি অন্তরে লা ইলাহা লা জুড়ে লা ইলাহা লা বলো লা ইলাহা আল্লাহ জুড়ে লা ইলাহা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা বলো লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ বলুন হাসবি রাব্বি লা মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা লা ইলাহা আলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুন একটু জিকির করি আল্লাহ 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 পাইলে নেরা লাই গনবি পাইলে নেরা লাই মাশাআল্লাহ আল্লাহ 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 পাইলে নেরা লাই গনবি পাইলে নেরা লাই পাইলে নেরা
নূর নবী আমার নবী জিন্দা নবী আমার নবী নূর নবী আমার নবী জিন্দা নবী দয়া করে পার করিও হাসরের বেলায় দয়া করে পার করিও হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মাশাআল্লাহ আল্লাহ 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 পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মারহাবা আল্লাহ 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 আমার নবী নূর নবী আমার নবী জিন্দা নবী দয়া করে পার করিও হাসরের বেলায় দয়া করে পার করিও হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি আলহামদুলিল্লাহ পদ্মকার ইমানি নুরানি হযরত গাউসে পাক বড় পীর আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ও সৈয়দ মিরান শাহ সাতারি রাহমাতুল্লাহ আলাইহি স্মরণে মাসফির ইসালে সওয়াবে উপলক্ষে আজিমুন শান 24তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলনে আজকের দিনে সভাপতি আসন গ্রহণ করেছেন হযরত আল্লামা মাওলানা আবু ইউসুফ সবুজ মিয়া আল কাদরি সাহেব মহলুল সুনাম শায়েস্তাগঞ্জ সবার রত্ন হযরত আল্লামা মাওলানা পীরজাদা কুতুবুল আজিজি সুন্নি আল কাদরি সাহেব গাউসিয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফ বিবাড়ি প্রধান অতিথি হযরত আল্লামা মাওলানা হাফেজ মুফতি গোলাম কিবরি আল কাদরি সাহেব চট্টগ্রাম বিশেষ অতিথি হযরত আল্লামা মাওলানা আব্দুল হাই নুরি সাহেব সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম ও মুয়াজ্জিন ঐক্য পরিষদ শায়েস্তাগঞ্জ এছাড়া আরো বহু উলামায়ে কেরাম আলোচনা করবেন। মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বিভিন্ন ঝামেলা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি বেহেশতের বাগানে আসা এবং বসার মতো তৌফিক দিয়েছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই নবীজির কদম মোবারকে যিনি আমার আপনার সকলের ঈমান, ঠিক কিনা? 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর আল্লাহর কাছে আরাধনা প্রার্থনা করেছিলেন, আল্লাহ আমরা আমাদের নবীর রাজত্ব চাই না, শেষ নবীর উম্মত আমাদেরকে বানাইয়া এই পৃথিবীর মধ্যে প্রেরণ করে। সুবহান।
আমরা কিন্তু আল্লাহর কাছে সেরকম কোনো আরাধনা প্রার্থনা করি নাই। আল্লাহ আপনি আমাদেরকে সেই নবীর উম্মত বানাইয়া এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেন। আল্লাহ নিজে মঞ্জুর করে আমাদেরকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, সেজন্য আমরা খুশি না বেজার? আওয়াজ করে বলেন, আমরা খুশি না বেজার? সেজন্য মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করার দরকার আছে কি আছে না? সেজন্য বলে আমরা সকলে জবান কাছে বলে আলহামদুলিল্লাহ। বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে খুশি হন বান্দা যখন আল্লাহর শুকরিয়া আদায় করে। কি করে? আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহ কিছু চাই না। আমরা কুরবানি দিই, কুরবানির মাংস কি আল্লাহ খায়? মা কথা বল না কেন? আল্লাহ খায়নি? আল্লাহ খায় না। আমরা মিলাদ পড়াই, মিলাদে তাবারক দিই, তাবারকটা খাকেরা আমরা খাই, ঠিক না? জিলাপিতে যেদিন যায় বিরিয়ানি দেয়, আজকেও বিরিয়ানির আয়োজন আছে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আগে দাওয়াত দিলাম। আখিরি মুনাজাতের পরে বিরিয়ানি তাবারকের ব্যবস্থা করা হয়েছে। এই তাবারক খাইবো কেন? আল্লাহ খাইবো না আমরা খাইবো? আল্লাহ তো বান্দা তোরই খাইবে, কিন্তু আমার শুকরিয়া আদায় করবে। আমার শুকরিয়া যখন আদায় করবে আমি আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। বলে ও আমার ফেরেশতারা, তোমরা দেখো, তোমরা বলেছিলে আদম সন্তান আদমকে পৃথিবীতে সৃষ্টি করিও না। তারা মারামারি কাটাকাটি করবে, তারা রক্তপাত ঘটাবে। আজকে দেখো তারা আমার রিজিক খাইয়া আমার শুকরিয়া আদায় করতেছে। তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলতেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে কি আছে না? আসেনি? আছে, অবশ্যই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর পরের স্থানটাই আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। যে নবীর উপরে ঈমান না আনলে, যে নবীর উপরে কালেমা না পড়লে আপনি মুসলমান হইতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলতে পারেন, আপনি মুসলমান হবেন না। ইহুদিদেরকে যদি বলি, ও ইহুদিরা তোমরা কি লা ইলাহা ইল্লাল্লাহ বলো? হ্যাঁ আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। হিন্দুদেরকে যদি বলি, হিন্দুরা তোমরা কি লা ইলাহা ইল্লাল্লাহ বলো? হ্যাঁ বলি লা ইলাহা ইল্লাল্লাহ। অসুবিধা কি? যদি বলি পরের অংশটা বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, তারা বলবে মা পৌঁছায় দোয়া পৌঁছায়। কারণ কি? মা পৌঁছাও দোয়া পৌঁছাও। কারণ কি? যদি এই বাকি অংশটা বলি আর যদি বিশ্বাস করি, তাহলে আমাদের বাপ দাদার ধর্ম যেটা চুলকালি মাইখা দিয়ে আমরা তোমাদের ধর্মে প্রবেশ করেছি, আমরা এটা বলতে পারবো না। এতে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা আপনি মুসলমান হইতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা আপনি কখনো আপনি কি হইতে পারবেন না? ঈমানদার হইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কখনো মুসলমান হইতে পারবেন না। এতে বোঝা গেল আগে যাই কিছু বলো না কেন, তার আগে আমার নবীকে কি করতে হবে? জানের চাইতে ভালোবাসতে হবে। আমার নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। একদল আলেম আছে, তারা বলে কি যে আল্লাহ হইল সবচেয়ে বড়। হ্যাঁ, আল্লাহ সবচেয়ে বড়। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে কোনো বাক্য নাই। নাউজুবিল্লাহ বলেন না? বলে কি না? বলে যে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একসাথে কোনো বাক্য নয়, এটা আলাদা বাক্য। এটা না হইলে কোনো অসুবিধা নাই। আর আল্লাহ বলেন যে জায়গাটা আমি আল্লাহ, সেই জায়গাটা আমার রাসূল। আমি আর রাসূল যে জায়গাটা আমি আল্লাহ, আমি আল্লাহ আমার রাসূলের কারণে এই পৃথিবীতে আমি নিজে প্রকাশ পেয়েছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? আল্লাহ বলেন নিজে আমি আমার রাসূলের কারণে আমি আল্লাহ ইজ্জতের প্রকাশ পেয়েছি। আল্লাহর আমি আল্লাহ নিজে প্রকাশ পেয়েছি। আমার হাবিবকে যদি সৃষ্টি না করতাম আর আমার হাবিব যদি এই পৃথিবীতে না আসতো, তাহলে আমি আল্লাহর অস্তিত্ব প্রকাশ করতে পারতাম না। আমি একমাত্র আমার আল্লাহ, আমি আল্লাহর এই অস্তিত্ব প্রকাশ করেছি একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। চিৎকার করে বলুন
মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে জাদু করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় আছে কি মহদো, মদিনা মদিনা বলে কান্দি শুধু, জানি না ওই মদিনায় আছে কি মহদো, মদিনা মদিনা বলে কান্দি শুধু। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে জাদু করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন মদিনা প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীকে না দেখলে আমার মন করে আনচান, নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীকে না দেখলে আমার মন করে আনচান। বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা কে জাদু করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এতে বোঝা গেল নবীর প্রেম আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে, ঠিক কি না? নবীর প্রেম যদি আপনার অন্তরের মধ্যে থাকে তাহলে আপনি হবেন ঈমানদার। প্রমাণ কি? নবীকে যে এত ভালোবাসতে হবে এর প্রমাণ কি? গভীর মনোযোগ, আসুন আমার বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি সুন্দরভাবে ঘোষণা করেছেন। কি ঘোষণা করেছেন? ও তাইর হুজুর, আমার নবী যে আমাদের জন্য ঈমান, আপনি কি প্রমাণ দিতে পারবেন নি? অবশ্যই আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি সুন্দরভাবে ঘোষণা করে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি সুন্দরভাবে ঘোষণা করেছেন, আমার উম্মতেরা তোমরা আমাকে কেমন ভাবে ভালোবাসতে হবে জানোনি? তোমাদের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, তোমাদের পরিবার পরিজন যারা আছে তাদের চাইতে তোমরা বেশি আমাকে ভালোবাসতে হবে। ও সাহাবীরা, শুধু তাই নয়, তোমরা যদি আমাকে এমন ভাবে ভালোবাসতে হবে গো, তোমরা যদি এই মুহূর্তে আমার জন্য জীবনটারে কোরবানি দিতে হয়, কোরবানি যদি দিতে হয় তা কোরবানি দিয়ে দিবে। তারপরে ওই রকম যদি ভালোবাসো তাহলে তুমি আমাদের এবং তুমি ঈমানদার হতে পারবে। আর এইভাবে যদি তুমি ভালো না বাসো তাহলে তুমি ঈমানদার হইতে পারবাই নাই। আমাদের মধ্যে এমন কিছু লোক আছে আমার নবীকে
রক্ত ভরা মানুষ। না না যুবক, এইরকম ভাবে তুলনা করা যাবে না। আমার নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পছন্দ করে বানাইছেন। আমার নবীর জন্য এই জাহান বানাইলেন, আমার নবীর জন্য এই পৃথিবী বানাইলেন, আমার নবীর জন্য লৌহ কলম বানাইলেন, আমার নবীর জন্য সাত আসমান বানাইলেন, সাত জমিন বানাইলেন, আমার জমির জন্য জান্নাত বানাইলেন, আমার নবীর জন্য যা কিছু আছে এভরিথিং বানাইলেন, 18,000 মাখলুকাত বানাইলেন। আল্লাহ বলেন আমার নবীর জন্য আমার আল্লাহর অস্তিত্ব আমি নিজে প্রকাশ পেয়েছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আমার নবীকে আমাদের সাথে তুলনা করা যাবে না। ও যুবক রে, আমার নবী কেমন নবী ছিলেন? আমার নবী এমন একজন নবী ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে নিজে সার্টিফিকেট দিয়েছেন। আপনাকে আমাকে কি কোনো সার্টিফিকেট দেয়নি? না না না, কখনো সার্টিফিকেট দেয় নাই। আমার নবীকে আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সার্টিফিকেট দিয়েছেন। সার্টিফিকেটটা কি জানেননি? এখন বলতে পারেন ও তাহিরি হুজুর, সার্টিফিকেটটা কি আপনি বলতে পারবেননি? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজিকে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবী আপনার নবীকে এত সুন্দর একটা সার্টিফিকেট দিয়েছেন, যে সার্টিফিকেটটাই আল্লাহ নিজে স্বয়ং দিয়ে বলেছেন আমার নবী আপনার নবীকে এই পৃথিবীর মধ্যে উত্তম চরিত্র হিসাবে প্রেরণ করেছি। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীজি 63 বছর জীবনে কাউকে কোনোদিন গালি দেয় নাই। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন 63 বছর জীবনে কারো মনে আঘাত দেয় নাই। এমন একজন নবী ছিলেন গো, নবী আঘাত পেয়েছেন, অন্যকে আঘাত পান নাই। নবী যখন তায়েফের জমিনে রওনা হয়ে গেল ইসলাম প্রচার করার জন্য, ও যুবক ভাইরা, আমরা কি মার খাইলাম ইসলামের জন্য? আমরা তো কোনো মার খাই নাই, আমরা তো একবারে রেডিমেড পেয়ে গেলাম ইসলাম দায়। আমরা সাধারণভাবে ইসলাম দ্বারে সাধারণ মনে করি গো, কিন্তু আল্লাহর নবী কত কষ্ট করেছেন ইসলামের জন্য, সাহাবারা কত ইসলামের জন্য কষ্ট করেছেন। ও যুবক ভাইরাই, বাংলার জমিনে যারা ওলিরা ইসলাম নিয়ে এসেছেন তারা কত কষ্ট সাধনা করেছেন, তার জন্য তো আমরা একটু করি নাই। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীজি যখন তায়েফের জমিনে ইসলাম প্রচার করতে গিয়েছিলেন, তার চাচা আবু জাহেলকে ডাক দিয়ে বললেন, চাচা গো, ও চাচা, এই তায়েফের জমিনে আপনি তো আরবের মধ্যে নেতা, আপনার কথা সবাই শুনে, আপনি যা বলেন তাই নেতারা তারাই শুনে। ও চাচা, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠাইছেন, তাওহীদের বার্তা দিয়ে পাঠাইছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বার্তা দিয়ে পাঠাইছেন গো। আমি আপনাকে এই তায়েফের জমিনে আপনারা যারা আছেন সবাইকে আমি ইসলামের দাওয়াত দিব। আপনারা যে মূর্তি পূজা করতেছেন এই মূর্তি পূজা ঠিক নয়। আল্লাহ ছাড়া কাউকে আপনার সিজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে শিরিক, আল্লাহ ছাড়া কাউকে অংশীদার করা যাবে না। আল্লাহ এক, অদ্বিতীয়, আর কোনো মাবুদ নাই। আপনারা যারা এইভাবে ওই মূর্তি পূজাকে আপনারা সিজদা করতেছেন, খোদা দাবি করতেছেন, চন্দ্রকে যারা খোদা দাবি করতেছেন, গাছকে যারা আপনারা সিজদা দিতেছেন, এগুলা করবেন না, এগুলা করা ভালো নয়। শুধু আমি একটা বার্তা নিয়ে আসলাম আল্লাহর পক্ষ থেকে, সেই বার্তাটা কি একটু নবী আপনি আমার কথাটা আপনি শুনুন, আপনার চাচাদেরকে এবং জনগণকে এইভাবে বলতে লাগলেন, বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীজি যখন এইভাবে ইসলামের দাওয়াত দিতে লাগলেন, আবু জাহেল ডাক দিয়ে বললেন, ও বাতিজা মুহাম্মদ
মুহাম্মদ, তুমি কি এই জন্যই আমাকে এই তাইফের জমিনে আমাদেরকে দাওয়াত দিয়েছো তোমার এই কথা শোনার জন্য? না না না, আমাদের বাপ দাদার ধর্ম আমরা ছেড়ে দিতে পারি নাই, আমাদের বাপ দাদার ধর্ম আমরা কখনো ছাড়বো না। তুমি যে ধর্ম নিয়ে এসেছো এই ধর্ম আমরা বিশ্বাস করি নাই। এই কথা বলার সাথে সাথে ও যুবক ভাইরা রে, আবু জাহেল কি করলেন? অর্ডার মারলেন, ওই তাইফের জমিনের যত লোক আছে মুহাম্মদকে পাথরে নিক্ষেপ করো। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। কি বললেন? মুহাম্মদকে পাথর নিক্ষেপ করো। আমার যুবক ভাইরা, আবু জাহেলের কথা শুনিয়া ওই তাইফের যুবকরা আমার নবীজির উপরে পাথর নিক্ষেপ করতে আরম্ভ করলো। পাথর নিক্ষেপে আমার নবীজি জমিনের মধ্যে শুয়ে গেলেন। তারপরে তাইফবাসীদেরকে বদদুয়া দেন নাই। আমার নবী কেমন নবী ছিলেন? মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, আর দেরি করিও না, আমার হাবিবকে পাথর মেরে এই জমিনের মধ্যে শোয়া দিয়েছেন। তুমি মুহূর্তের মধ্যে চলে যাও। তাইফের জমিনে বড় বড় দুইটা পাহাড় আছে, ওই দুইটা পাহাড়ে আমার নবী যদি অনুমতি দে, পাহাড় দুইটারে এভাবে উপরায় আইনা একসাথে কইরা তাইফবাসী যারা আছে গো তাদেরকে চাপা দিয়ে ধূলিসাৎ করিয়া দিও। জিবরাইলের কথা শুনিয়া আমার নবীজির কাছে চলে গেলেন, ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আসি নাই, আল্লাহ আমারে পাঠাইছেন আপনার কাছে। ও কেন পাঠাইছেন? ও আপনাকে যে এভাবে পাথর মেরে আঘাত করে রক্তাক্ত করে জমিনের মধ্যে শোয়াইছে, আল্লাহ নিজে সহ্য করতে পারতেছে না। আপনি যদি হুকুম দেন তাহলে তাইফের জমিনে বড় বড় দুইটা পাহাড় আছে, ওই পাহাড়টিরে একাত্রিত করিয়া তাইফের জমিনে যত মানুষ আছে তাদেরকে চাপা দিয়া আমি জিবরাইল ধূলিসাৎ করে দেব। চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনায়, আমার প্রাণ মদিনায়, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বলেন না, ভুলে যেতে চাইলে ভোলা যায়। আওয়াজ হয় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনায়, আমার জান, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও না। বলেন না, ভুলে যেতে চাইলেও মদিনার স্মৃতি গোলে ভাবি বারে বার, কবে যেন দেখা পাব রোজা তোমার। মদিনার স্মৃতি গোলে ভাবি বারে বার, কবে যেন দেখা পাব রোজা তোমার। প্রিয় নবী শুয়ে আছেন সোনার মদিনায়, প্রিয় নবী শুয়ে আছেন সোনার মদিনায়, আমার জান মদিনায়, আমার প্রাণ মদিনায়, ভুলে যেতে চাই
মদিনা মদিনা